সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে গদ্য প্রবন্ধের আজকে আমার আলোচ্য 14 নম্বর পর্ব। এর আগের 13টি পর্ব দেখার জন্য আমার চ্যানেলের প্লেলিস্টে চলে যাও। ওখানে একটাই ফোল্ডারের মধ্যে সমস্ত দ্বিতীয় সেমিস্টারের তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তরগুলি রয়েছে। এই পর্বে তোমাদের জন্য আরও 30টি প্রশ্ন উত্তর থাকছে। দেখো, বাংলা গদ্য সাহিত্যের প্রথম সার্থকভাবে চলিত ভাষা ব্যবহারের কৃতিত্বের অধিকারী কে? প্যারীচাঁদ মিত্র। প্যারীচাঁদ মিত্র 1814 থেকে 1883 খ্রিস্টাব্দ পর্যন্ত বেঁচে ছিলেন। পরের প্রশ্ন, প্যারীচাঁদ মিত্রের কোন গ্রন্থটি বাংলা গদ্য রীতি প্রয়োগের সার্থক নিদর্শন? আলালের ঘরে দুলাল। এটা প্যারীচাঁদ মিত্রের সর্বশ্রেষ্ঠ রচনা। এটার প্রকাশকাল 1858 খ্রিস্টাব্দ। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম কি? টেকচাঁদ ঠাকুর। নেক্সট, প্যারীচাঁদ মিত্রের গদ্য রীতি কী নামে পরিচিত? আলালি গদ্য নামে পরিচিত। 5 নম্বর, প্যারীচাঁদ মিত্রের রচনাগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? 5টি শ্রেণীতে। প্যারীচাঁদ মিত্র রচিত দুটি প্রবন্ধ গ্রন্থের নাম উল্লেখ করো। কৃষিপাঠ 1861 সালে প্রকাশিত হয়, যৎ কিঞ্চিৎ 1865 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 7 নম্বর প্রশ্ন, প্যারীচাঁদ মিত্র রচিত জীবন আখ্যান গদ্যের নাম লেখো। ডেভিড হেয়ারের জীবনচরিত 1878 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নেক্সট, প্যারীচাঁদ মিত্র রচিত কথোপকথনমূলক নীতি আখ্যান গ্রন্থের নাম উল্লেখ করো। রামারঞ্জিকা 1860, অভেদী 1871, আধ্যাত্মিকা 1880, বামাতোষিনী 1871। নেক্সট, প্যারীচাঁদ মিত্রের একটি সমাজ সংস্কারক বা সমাজ সংস্কারমূলক রচনার নাম উল্লেখ করো। এতদ্দেশীয় স্ত্রীলোক দিগের পূর্বাবস্থা। এটি প্রকাশিত হয় 1879 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, প্যারীচাঁদ মিত্র রচিত ব্যঙ্গাত্মক নকশা জাতীয় রচনাগুলি কি কি? আলালের ঘরের দুলাল, এটি সর্বশ্রেষ্ঠ রচনা, 1858। মদ খাওয়া বড় দায়, জাত রাখার কি উপায়, 1859 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। 11 নম্বর, প্যারীচাঁদ মিত্রের গদ্য রচনার বৈশিষ্ট্য কী? কলকাতার চলতি বলির মাধ্যমে কৌতুক রস সৃষ্টি এবং খাঁটি বাংলা বাগধারা, ধ্বন্যাত্মক শব্দ এবং শব্দদ্বৈত ব্যবহার। 12 নম্বর, কালীপ্রসন্ন সিংহ, এনার জন্মসাল 1840 এবং মৃত্যুসাল 1870, মাত্র 30 বছর বেঁচে ছিলেন। কালীপ্রসন্ন সিংহ কে ছিলেন? একজন প্রসিদ্ধ লেখক এবং পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক। বিদ্যোৎসাহিনী সভার প্রতিষ্ঠাতা কে? কালীপ্রসন্ন সিংহ। বিদ্যোৎসাহিনী পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক কে ছিলেন? কালীপ্রসন্ন সিংহ। সর্বতত্ত্ব প্রকাশিকা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? কালীপ্রসন্ন সিংহ। নেক্সট, কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম কি? হুতম প্যাঁচা। পরের প্রশ্ন, কালীপ্রসন্ন সিংহ রচিত হুতম প্যাঁচার নকশা কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1861 খ্রিস্টাব্দে। এটি কালীপ্রসন্ন সিংহের সর্বশ্রেষ্ঠ রচনা। 18 নম্বর, কালীপ্রসন্ন সিংহ কত খ্রিস্টাব্দে মহাভারত অনুবাদ করেন? 1858 খ্রিস্টাব্দ থেকে 1866 খ্রিস্টাব্দের মধ্যে। দেখো, কালীপ্রসন্ন সিংহের দুটি শ্রেষ্ঠ কীর্তি, সেটা হচ্ছে হুতম প্যাঁচার নকশা আর মহাভারত অনুবাদ। সংস্কৃত মহাভারত থেকে বাংলায় অনুবাদ করেন। পরের প্রশ্ন, কালীপ্রসন্ন সিংহ কোন নাটক অনুসরণে বিক্রমবর্ষী অনুবাদ করেন? সংস্কৃত নাটক অনুসরণে। নেক্সট, কালীপ্রসন্ন সিংহ বিক্রমবর্ষী নাটকটি কত খ্রিস্টাব্দে অনুবাদ করেন? 1857 খ্রিস্টাব্দে। 21 নম্বর, সংস্কৃত নাটক অবলম্বনে কালীপ্রসন্ন সিংহ কত খ্রিস্টাব্দে সাবিত্রী সত্যবান নাটক অনুবাদ করেন? 1858 খ্রিস্টাব্দে। 22, কালীপ্রসন্ন সিংহ রচিত মালতী মাধব নাটকটি কত সালে প্রকাশিত হয়? 1859 খ্রিস্টাব্দে। 23, কালীপ্রসন্ন সিংহের বাবু নামক প্রহসনের রচনাকাল কত? 1854 খ্রিস্টাব্দ। 24, কালীপ্রসন্ন সিংহের প্রতিভা কোন জাতীয় রচনায় বিকশিত হয়েছে? মানে কোন জাতীয় রচনা লেখায় কালীপ্রসন্ন সিংহ শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন? নকশা জাতীয় রচনায়। পরের প্রশ্ন, নকশা জাতীয় রচনা বলতে কি বোঝায়? ব্যঙ্গ বিদ্রুপাত্মক রচনা যা সমাজের বিশেষ কোনো দিকের সমালোচনা করে। পরের প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা কী ধরনের রচনা? ব্যঙ্গাত্মক অথচ সমাজ সচেতনতামূলক রচনা। 27, আলালের ঘরের দুলাল এবং হুতম প্যাঁচার নকশার মধ্যে পার্থক্য কী? আলালের ঘরের দুলালের থেকে হুতম প্যাঁচার নকশা রচনার ভাষা আরও সরেস,
তীব্র, শ্লেষাত্মক ও অধিকতর জীবনস্পর্শী। পরের প্রশ্ন আলোচনা করার আগে বলি, অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করো, কারণ আমি একদম টেক্সট খুঁটিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের জন্য সেমিস্টার অনুযায়ী প্রশ্নোত্তর আলোচনা করছি এবং তোমাদের বিশ্লেষণ যত গদ্য কবিতা আছে খুব তাড়াতাড়ি সেগুলি নিয়ে উপস্থিত হব। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি প্রতিনিয়ত আমার চ্যানেলের প্লেলিস্টটি ফলো করতে থাকো। 28 নম্বর, হুতম প্যাঁচার নকশা গ্রন্থে কোন বিষয় স্থান পেয়েছে? উত্তরটি দেখে নাও। 19 শতকীয় কলকাতা ও তার পার্শ্ববর্তী শহরতলির কলুষ কালিমালিপ্ত ভ্রষ্টাচারময় উচ্ছৃঙ্খল ও উদ্দাম জীবনযাত্রার পরিচয় স্থান পেয়েছে। 29 কথ্য ভাষা যে তার যথাযথ উচ্চারণ ভঙ্গি নিয়েও সাহিত্যের মাধ্যম হয়ে উঠতে পারে তা কে প্রথম প্রমাণ করেন? কালীপ্রসন্ন সিংহ। এই পর্বের শেষ প্রশ্ন, কথ্য ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? হুতম প্যাঁচার নকশা। তাহলে বন্ধুরা এই পর্ব সমাপ্ত করছি, নেক্সট পর্ব নিয়ে এরকম প্রতিনিয়ত আমি এরকম পার্ট করে প্রশ্ন উত্তরের ক্লাসগুলি তোমাদের সামনে দিতে থাকবো এবং শেষ করতে থাকবো তোমাদের সিলেবাস। আমার প্লেলিস্টটি খেয়াল রেখো।